ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, গরম জল প্রত্যেক দিনের মতো খাচ্ছি। মাসি আজকে গতকাল একটু তাড়াতাড়ি এসেছিলো, আজকে আবার দেরি করছে। তো গরম জলটা খেয়ে এবার জলের বোতলটা ভরে নেবো, ভরে নিয়ে তারপরে ঘরে যাব, দেখি মাসি কখন আসে। আজকে রান্না বলতে তো সেরকম কিছু নেই, সবই আছে, যেহেতু গতকাল বিরিয়ানি এনেছিলাম। তো আজকে মাংসটা পুরো মানে গতকালের মাংসটা রাত্রিরে ধরাই রয়েছে, শুধু ভাত করবো, হয়ে যাবে। রাত্রিরের জন্য পনির আছে, পনিরটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন এখন দেখি কখন আসে মাসি, তারপর ছেলেকে তুলবো। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে, এখনও ওঠেনি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি এসে এখন জামা কাপড় কাচছে। তাও এসছে 5-10 মিনিট হয়ে গেছে, জামা কাপড়টা কাচতে গেছে। তো চা খাইনি, এখন চা খেতে যাব। আমি যেহেতু গরম জল খেয়েছিলাম, তো যাব এবার চা করব, চা খাবো। তো মানে এতটা ঠান্ডা, মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, এতটা মানে কনকনিয়ে উঠছে। কালকে আমার হাজব্যান্ড রাত্রিবেলা বিরিয়ানি খেয়ে হাত ধুতে গেছে, মনে বলে আমার হাতে, ও কোনো দিন বলে না অ্যাকচুয়ালি, বলে হাতটা মনে হচ্ছে কারেন্টের মধ্যে হাত দিলে যেরকম চিলিক মারে, ঠিক সেরকম চিলিক মারছে। জানলাম যে আমাদের এরকম ঠান্ডা জলের কাজ করতে হয়, কি করা যাবে। তো যাই হোক, ছেলেকে তুলবো, ছেলেকে একটু পরে তুলবো, আগে চাটা করে চাটা খাই। ছেলে আজকে সাইকেল চালাতে যাবে, আর আজকে তো আমার ছুটি। রান্না না থাকলে জানেন কত মজাই না হয়। আমার সত্যি আজকে ঠিক সেই মজাই হচ্ছে, কারণ দুবেলার জন্যই আমাকে কিছুই করতে হবে না। কি মাটন রয়েছে এবারের জন্য, রাত্রিবেলার জন্য তো পনির আগেই বলেছি। তো সেটা বেশ ভালোই, আমার আজকে একটু ছুটি পাবো। ছেলেকে একটুখানি পড়াতে বসাতে, যদি পারি তো পড়াতে বসাবো। তো পড়বে তো না জানি, কারণ কি ছুটি চলছে, এখন কি আর পড়তে বসে। এবার কালকে আমার ছেলে ঘুরে আর আমরা ঘুরে বেশ ভালোই আনন্দ করেছি। তাই আমার হাজব্যান্ড বলছে এরকম মাঝে মধ্যে বেরোবে। আর আমি বেরোবো কী করে, আমার তো পড়ানো থাকে। পড়ানো না থাকলে না হয় ঠিক আছে, বেরোনো যায়, কিন্তু আমার পড়ানো থাকলে আমি কী করে বেরোবো, ছেলের পড়া থাকে। আর সব কামাই করে তো আর বেরোনোটা ঠিক না, না। তো যখন ছুটি ফাটা থাকে তখন তো তোমার সাথেই বেরোই। তো দেখা যাক, এখন সামনে 1 জানুয়ারি আছে, ইচ্ছে তো আছে কোথাও ঘুরতে যাওয়ার। এখন দেখা যাক কী পরিস্থিতি কী দাঁড়ায়। তো বেশ ভালো ঠান্ডা আছে। আপাতত এখন চলুন একটুখানি বসি, নিয়ে চা খাই, মানে চা করি, চা খাই। আমি আবার পরে আসছি, চলুন। চা করতে চলে আসলাম। আমার হাজব্যান্ডও বললো আজকে চা খাবে, অনেক দিন পর আমার হাজব্যান্ড চা খাবে। ও তো এখন চা খাওয়া ছেড়েই দিয়েছে জানেন। তো তাও তো আজকে বললো খাবে, আর ভালোই হয়েছে, খাও, চলো দুজন মিলে। একা একা খেতে না ভালো লাগে না, দুজন মিলে খেতে ভালো লাগে। তো কফি তো এখন আমরা খাই না বলতে গেলে, কফি পড়েই রয়েছে, কফি আর খাওয়া হয় না। আমার চা খেলে যে শান্তিটা হয়, কফি খেলে আমার সেই শান্তিটা হয় না। তো যাক গিয়ে চা মোটামুটি কমপ্লিট, চা পাতা দিয়ে দিলাম। তো ছেলেকে তো ডেকে ডেকে হয়রান হয়ে গিয়ে চা করতে চলে আসলাম, ছেলে উঠছে না তবুও। তো যাক গিয়ে ঠিক আছে। আর মাসির সাথে গল্প করছি এই ঠান্ডার ব্যাপারে, যে মাসি বলছে যে এত ঠান্ডা পড়েছে। তো আমি বললাম মাসির বাড়িতেই মনে হচ্ছে ঠান্ডা, কিন্তু বাইরে গিয়ে যখন হাঁটাচলা করলে অতটা ঠান্ডা মনে হচ্ছে না। ঘুম থেকে উঠে পড়েছে, 11টা 5 বাজে। এখন দুধ বিস্কুট খেতে বসেছে। একটু গান চালিয়েছি, একদম চালানো তো হয়ই না গান, ওই ডেকটা নষ্টই হয়ে যাবে না হয়। আর আমার হাজব্যান্ড স্নান টান করে পুজো করতে বসে গেছে। তো আমি ভাত বসাবো। এই যে চালটা কিছুটা ধুয়ে রেখেছিলাম গতকাল, তো তারপরে আবার একটু ভালো করে ধুলাম, ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে থাক, কেন ভাতটা হতে তো ঠান্ডার শীতকালে না একটু দেরি লাগে। তো আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে তার জন্য। তো এদিকে মাংসটাও এখন পুরো জমে রয়েছে ঠান্ডাতে। এবার এটাকে গরম করব, এটা একটু পরে করব। ছেলে ততক্ষণ নাচছে, গান হচ্ছে, নাচছে। বের করে রেখে দিয়েছি, জলটাও ভরে নিচ্ছি, খাবার জল। আজকে যেহেতু রান্না নেই সেজন্য অত চাপ নেই, ভাতও হয়ে গেছে। ছেলে সাইকেল চালাতে চলেও গেছে, দেখুন কত জোরে জোরে সাইকেল চালাচ্ছে। এখন মোটামুটি ভয়টা কেটে গেছে। তো চালাক ততক্ষণে, আর আমি ওইদিকে ভাতটাও হয়ে গেছে, জলটাও মোটামুটি ভর্তি হয়েই গেছে। তো করতে করতে আমি এদিকে এসেছিলাম, যতক্ষণ হচ্ছে হোক, ততক্ষণ দেখি যে কী করছে। একটু খেয়াল রাখতে হয়, বাচ্চা তো কখন কী পড়ে টরে যায় যদি, সেই জন্য। আর এখানে মাংসটাও গরম করে নিয়ে আমার হাজব্যান্ডের খাবারটাও বেড়ে নিয়েছি। তো চলুন খেতে দেবো। এই যে পেয়ারা মাখা নিয়ে এসছে আমার ছেলে আমার জন্য, আর এটা হচ্ছে আলু কাবলি আমার ছেলের জন্য। এই পেয়ারা মাখা কে নিলি, তোর না টক খাওয়া বারণ? তাহলেও চলুন খাই। আমার হাজব্যান্ড খেয়ে দিতে বেরিয়ে গেছে। এবারে আমরা এসব করে স্নান করতে যাবো এটা খেয়ে। আর ছেলে স্নান করবে, সাইকেল চালালে ভালো মতো। চলো। আজ হঠাৎ করে ইচ্ছে হলো একটু মালপো করব, কারণ কি মানে আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। আমার হাজব্যান্ড অনেক মালপো খেতে পছন্দ করে, আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে, বেশ মালপো টালপো করলে বেশ ভালোই লাগবে খেতে, গরম গরম। তো সেই জন্য আমার ছেলেও শুনলো যখন, তখন ওরও রাজি হয়ে গেল যে হ্যাঁ মামা করো। ও আগে খেতো না, তো একদিন এর আগে যখন করেছিলাম খেয়ে ওর ভালো লেগেছিলো বলে বলছে হ্যাঁ করো মামা, খাবো। তো তার জন্য যেমন ময়দা, সুজি আর চিনি নিয়ে নিলাম। তো মাকেও দেখালাম, মা বলে আরেকটু ময়দা লাগবে। তো তাই মাকে দেখিয়ে আরেকটু ময়দা একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। আমার ছেলে কাজ বাড়িয়েছে, একটু বেশি করে জল দিয়ে দিয়েছিল, ভাগ্যিস সব ঠিক হয়ে গেছে। আমাদের খাবার বাড়তে চলে এসেছি, ভাত বেড়ে নিয়েছি,
তো চলুন এরপরে এখন খেতে খেতে 3টে বেজে যাবে, অলরেডি এখন 2:45 বেজে গেছে। তো কারণ কি আমাকে আবার ওটা করতে হবে, এইটা বেশ ভালো ফুলে গেছে ব্যাটারটা, দেখতে পাচ্ছেন। তো করবো, চলুন আগে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলুন পরে আসছি। ঘরে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সেরে নিয়ে চলে আসলাম। 3:10-15 হবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে সত্যি অনেক কষ্টই হয়, কিন্তু কি করব, খেতেও তো ইচ্ছে করে, তো সেই জন্যই করলাম। আর বাইরে থেকে কতই বা কিনে খাবো, তো তার জন্য শুরু করে দিলাম করা। তো এটা ভালোই বেশ সবকটা উঠেছে, এমন নয় যে লেগে গেছে বা এই যে কিছুই হয়নি। পরিমাপটা যেহেতু ঠিকঠাক মতো হলে আর লেগে যায় না, যদি পরিমাপ এদিক থেকে ওই দিক হয় না তাহলেই গন্ডগোল। ছেলে বাইরে এখানে বসে আছে, আমি করছি আর ও বাইরে দেখছে, ওকে দিলাম একটা, তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। সত্যি আমিও একটা খেয়েছি, এত সুন্দর হয়েছে, না বেশি মিষ্টি হয়েছে না কম হয়েছে, একদম মানে মিডিয়াম, যতটুকু দরকার ততটুকুই হয়েছে। তেল কিন্তু প্রচুর লাগে, এত তেল, মানে যতটা তেল ছিল সেটা তো বোতলে যা ছিল সেটা তো লেগেই গেল। পরে একটা মানে প্যাকেট কাটতে হলো, কিছু সেখান থেকেও কিছুটা গেছে। তো চলুন হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড তো খুব গুড ইভিনিং, এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, এই এসে বসলাম সব কিছু পরিষ্কার করে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে করছি না, মানে হাত পা কোমর ব্যথা হয়ে গেছে। আর তার মধ্যে কী বলুন তো, করতে বেশিক্ষণ মানে টাইম লাগে না, কিন্তু ওই যে তেল থেকে যখন তোলার সময় যে ছাকতে হয় না তেলটা, দুটো হাত দিয়ে চেপে চেপে, উড়ে বাবারে, তখন ওইটাই আমার ভীষণ বেশি কষ্ট হয়। আর ছাড়া কোনো কষ্ট নেই এটাতে, খুবই সোজা জিনিস, একদম মাপটা যদি ঠিকঠাক থাকে, মানে এর থেকে সোজা জিনিস আমার কাছে মনে হয় না অন্য কিছু, পিঠে বলুন বা পুলে বলুন। আমার এমনিতেও খুব একটা পিঠে পুলে আমি পছন্দ করি না, কিন্তু মালপোটাই আমি যা বেশি পছন্দ করি। হ্যাঁ, পিঠে পুলে করতে পারি না তা না, হয়তো খুব ভালো না পারলেও মোটামুটি করতে পারি, কিন্তু কোনো দিন ট্রাই করিনি, কারণ কি সাহস করে উঠতে পারিনি, কারণ কি আমি কোনো দিন এর আগে করিনি। তো আরেকজনকে দেখুন পড়াশোনা না করে আমাকে পাহারা তো দিল, তারপরে আমি বললাম এখন একটু পড়তে বস, পড়াশোনার তো নাম নেই। ও হয়ে গেছে না, আন্টি আসলেই বুঝতে, আজকে আন্টিকে না করাটাই না আমার ভুল হয়ে গেছে, জানিস তো, তোকে হ্যাঁ করে দিলেই ভালো হতো। তো যাকগে, ঠিক আছে, আজকে আমার স্টুডেন্টকে আমি না করে দিয়েছি, আজকে আর পড়াচ্ছি না, ওকে একদম সোমবার থেকেই পড়াবো, কারণ কি এইসব করার পর এখন একটু আমি রেস্ট নেবো, পড়াতে পারবো না, এত মানে খাটাখাটনি আমি করতে পারি না অ্যাকচুয়ালি। কিন্তু ওই যে বললাম, আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, আর বাইরে থেকে এত তো দাম দিয়ে কেনা সম্ভব হয় না, তো তার জন্যই একটু বাড়িতে করলাম। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট, একটু পরেই মাসি চলে আসবে, ওই 5:30 পৌনে 6টা নাগাদ, ততক্ষণ একটু রেস্ট নিই, তারপর তো আবার সন্ধ্যেবেলা থেকে চলবে, ছেলের সন্ধ্যে দেওয়া এগুলো চলবে। তো এই যে, চলো যাও, তুমি একটু নিয়ে নাও, পড়ে নাও, তারপরে উঠে খেলাধুলা করবে, এখন একটু পড়ে নাও, ঠিক আছে, চলো। তো চলুন পরে আসছি। এই যে ছেলের সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 7টা 5। তো চলুন, ও আজকে নিজের অনেক কাজ করেছে, শুনুন দেখাই, ও কত সুন্দর কাজ করেছে, বড় হয়ে গেছে দেখুন ছেলে। এই যে এই জায়গাটার বইয়ের নতুন বইটই এসছে, পুরনো বই যেগুলো ছিল সব কিছু যেগুলো লাগবে না সেগুলো করে সুন্দর করে মোটামুটি যতটুকুও পেরেছে পরিষ্কার করে গুছিয়ে রেখেছে। আমি ওকে বললাম এটা আস্তে আস্তে বড় হচ্ছে, এখন করো। তো চলুন, এইগুলো শিখছে ভালো। যাও সন্ধে দিয়ে দাও, সন্ধে দিয়ে নিয়ে জলটা ফেলেছো তো তুমি, আবার হাসছো, যাও। কি বাবা, এত সুন্দর মালপো করলাম গতকাল, এত কিছু খাওয়ালাম, আবার তোমার মনে হচ্ছে হ্যাঁ যে খাবে মোমো? চলো যাও। কি খাচ্ছিস? ও শান্তা দিয়েছে যেটা, সেটা আমি কি শান্তাকে জিজ্ঞাসা কর, শান্তাকে জিজ্ঞাসা করবে, শান্তার ক্লাসকে জিজ্ঞাসা করো, শান্তার ক্লাসকে জিজ্ঞাসা করলেই পাবে, ভগবানকে জিজ্ঞাসা করবে। আমাকে দাও একটু, ভালো খেতে, আমার নিমকি ভীষণ পছন্দ, কিন্তু এটা মিষ্টি মিষ্টি লাগছে না এটা। চলো, জামা কাপড় ভেজাতে চলে এসেছি, অনেকটা রাত্রির করে ভেজাতে আসলাম, এত ঠান্ডা না, নাবতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, না করলেও নয়, এগুলো না করে রাখলে সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়, বুঝতেই তো পারেন, মাসি আসে, আমাদের উঠতে একটু দেরি হয় যেহেতু। আর এখন গরম জলে হাত দিতে এত আরাম লাগছে কি বলবো, মানে হাতে বেশ ভালোই লাগছে। আর আমাদের গ্যাসটাও আমি পরিষ্কার করে নিলাম, মাসি তো রুটি করে দিয়ে পরিষ্কার করে গেছিলো, তবুও আমি আরেকবার করে টেনে নিই, কারণ কি আমার নাহলে রাত্রিবেলা না পরিষ্কার করলে না মনটা একটা খুঁতখুত করে, সেটা তো আগেও বলেছি। ছেলেকেও খাইয়ে দেবো, ওরও খিদে পেয়েছে, সন্ধ্যেবেলায় তো এমনি কিছু খাইনি, ও জাস্ট একটু দেখলেন তো চিপস বিস্কুটও খাইনি, চিপস খেয়েছে, লজেন্স খেয়েছে, যেটা সান্তা ক্লজ দিয়েছে সেটা খেয়েছে, আর কিছু খাইনি, সেই জন্য ওকে খাইয়ে দেবো। তো ঠিক আছে চলুন, এগুলো হয়ে গেছে, আমি আবার পরে আসছি। খাবার দিতে চলে আসলাম, আমার হাজব্যান্ড হঠাৎ করে নিয়ে হচ্ছে মাটন টিক্কা, আর গতকাল নিয়ে এসেছিলাম ওই রুটিটা নিয়ে এসেছিলাম, কী বলেন এটার নাম, রুমালি রুটি। তো রুমালি রুটির নামটা বারবার ধরে ভুলে যাচ্ছি আমি। তো রুমালি রুটিটা আমার হাজব্যান্ড ছেলেকে একটা দিয়েছে, দুটো,
আমার হাজব্যান্ডকে দিয়েছি, দারুণ খেয়েছি। মাটন টিক্কাটা কেমন খেলি? মাটন টিক্কা ভালো লাগলো? এইসব দিয়ে রুটি তখন 2-3টে খেয়ে নিচ্ছ, আর এমনি সময় দিয়ে হলে তখন তো মুখে সব একদম রোচে না তো। হ্যাঁ, তখন তো 2টোর বেশি, 3টে মানে অনেক বেশি হয়ে গেল। চলো সবে চলো। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 5। তো বসে সব মোবাইলই দেখছিলাম, তো দেখে সবাই সবার মতো মোবাইল দেখছিল। আমার হাজব্যান্ড টিভি দেখছিলাম, টিভিটা বন্ধ করার পর সব মোবাইলই দেখছিলাম। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড, আমাদের তো পনির ছিল, তো পনিরটাই খাবো ভেবেছিলাম রাত্রিরে। আমার হাজব্যান্ড বলেছিল তরকা নিয়ে আসবে, কিন্তু হঠাৎ করে নিয়ে এসছে হচ্ছে মাটন টিক্কা। তো পনিরটা রয়ে গেল, তো কালকে তাদের পনিরটা খেয়ে নেবো আমি আর ছেলে। আর বাঁধাকপি করবো, বাঁধাকপি আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য, তাহলে হয়ে যাবে। আর সকালবেলা করব হচ্ছে ওই ডাল আর বাঁধাকপি, এই করবো রান্না কালকে। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।